তোমার গোলাম এটিএম আজহারুল ইসলামকে তুমি বাঁচিয়ে রেখেছো, শেষমেশ তাকে দিয়ে সত্যটা প্রতিষ্ঠিত করে দিও। দায়িত্বশীল নেতা ঘরে ঘরে জন্মায় না, প্রতিদিন জন্মায় না, এটা আল্লাহর দান। তাদের শেষ সময়টুকু যাই জাতিকে দিয়ে গিয়েছেন তার থেকে। সম্মানিত ভাইয়েরা, এই মামলা পরিচালনা করতে গিয়ে ইন্টারন্যাশনাল কাস্টমারি যে ল আছে তাও ফলো করা হয়নি, আবার ডোমেস্টিক কাস্টমারি যে ল আছে এটাও ফলো করা হয়নি। সাক্ষ্য আইনকে বেমালুম দলিত মতিত করা হয়েছে। আমাদের দেশে এভিডেন্স ল যেটা আছে এটা মোটেই ফলো করা হয়নি। সেদিন সংবিধান কোনো বিষয় ছিল না, আইন কোনো বিষয় ছিল না। যাদের ইশারায় তারা এই কোর্ট পরিচালনা করতেন তাদের ইচ্ছেই ছিল আইন, সেটা বৈধ হোক অথবা অবৈধ হোক। এই তাণ্ডব চালানো হয়েছে, যার কারণে এই ধরনের একটা মামলা বাংলাদেশের, এই মামলার একটা মামলা ব্রিটেনে পরিচালিত হয়েছে। ব্রিটেনের উচ্চ আদালত তাদের রায়ে বলেছে এই মামলাগুলা ছিল, বিচারের নামে এই প্রহসন ছিল জাস্ট জেনোসাইড অফ দ্য জাস্টিস। বিচারকে গণহত্যা করা হয়েছে। তারা কিলিং অফ দ্য জাস্টিস বলে নাই, কারণ সিঙ্গেল কেস হইলে বলতো কিলিং, কিন্তু এখানে ছিল একাধিক কেস। A good number of good people been killed. এই জন্যই তারা বলেছে it was a genocide to justice. এটা বাংলাদেশের কোর্ট বলেনি, আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের কোর্ট তাই বলেছে তাদের রায়ের মাধ্যমে। আমরা আমাদের সমস্ত নেতৃবৃন্দ যাদেরকে খুন করা হয়েছে এই রায়ের মাধ্যমে তাদেরকে আরেকবার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, শেখ আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ, শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, শহীদ সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ, শহীদ কামারুজ্জামান রাহিমাহুল্লাহ, শহীদ আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহ, আল্লামা দিলদার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আব্দুল খালিক মন্ডল রাহিমাহুল্লাহ, মৌলানা আব্দুল সুবহান রাহিমাহুল্লাহ, মীর কাসিম আলী রাহিমাহুল্লাহ, তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনাদেরকে দুনিয়া থেকে সরানো হয়েছে, আমাদের বুক থেকে কখনো সরানো যাবে না ইনশাআল্লাহ। আমরা তাদেরকে আমাদের কর্মের মাধ্যমে স্মরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তাদের রেখে যাওয়া আমানত আল্লাহ যেন আমাদেরকে বহন করার তৌফিক দান করে। ব্রিটেনের আদালত বলেছে জেনোসাইড টু দ্য জাস্টিস, আর আজকে আমাদের আদালত বলেছে আপিল বিভাগ মিসক্যারিয়েজ অফ দ্য জাস্টিস, ন্যায় ভ্রষ্ট রায়, অন্যায় রায়। দোয়া করি, বড় দোয়া করেছি। শেষবার যখন জেলে ছিলাম, জেলে এমনিই পানি আসে চোখের, যারা গিয়েছেন এই অভিজ্ঞতা সবার আছে। শেষ দায় গিয়ে অনেকগুলা দোয়া করতাম, এর মাঝে একটা দোয়া ছিল, হে আল্লাহ, তোমার গোলাম এটিএম আজহারুল ইসলামকে তুমি বাঁচিয়ে রেখেছো, শেষমেশ তাকে দিয়ে সত্যটা প্রতিষ্ঠিত করে দিও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সত্যই প্রতিষ্ঠিত করে দিয়েছেন। রব, এখন তোমার কাছে দোয়া করি, তুমি তোমার গোলামের হায়াত বৃদ্ধি করে দাও, তাকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করো। এই ময়দানে ফিরে এসে তিনি যেন জাতিকে নেতৃত্ব দিতে পারেন, তুমি তার জন্য তাকে কবুল করো। আমাদের প্রিয় জাতির কাছে আমাদের অনুরোধ, কষ্ট আমরা বুকে চেপে নিয়েছি,
দেশকে ভালোবাসি। আমরা প্রতিশোধ নেইনি, আপনারা দেখেছেন, কিন্তু আমরা ন্যায় বিচার চাইব। হ্যাঁ, এর রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে, এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। দায়িত্বশীল নেতা ঘরে ঘরে জন্মায় না, প্রতিদিন জন্মায় না, এটা আল্লাহর দান। চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।